দাউ দাউ করে জ্বলছে গাড়ি। আমার ছেলেরা ফোন করে ওরা ডেকে নিয়েছিল, শম্ভু বলে ওই যেদিকে তাকে সুদে ব্যবসা করে ওরা। থামছে না মায়ের কান্না, আগুন ও ধোঁয়ায় কালো হয়ে গেছে গোটা বাড়ি। ভেঙে তছনছ করা হয়েছে বাড়ি, ফুলের টব। তদন্তে এসে বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। লোকসভা ভোটের আগে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বিজেপি সমর্থক পেশায় সুদের কারবারি প্রতিবেশীর বিরুদ্ধে, যার জেরে মঙ্গলবার রাতে রণক্ষেত্র হয়ে ওঠে কাকসার গোপালপুর উত্তরপাড়া। মৃতের পরিবারের দাবি, রাতে ফোন করে পবিত্রকে ডেকে নিয়ে যান প্রতিবেশী সুদের কারবারি শম্ভু দাস। শম্ভুর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন পবিত্র। সেই টাকা নিয়ে বিবাদের জেরে গভীর রাতে পবিত্র ফোন করে স্থানীয় এক তৃণমূল নেতার কাছে বাঁচানোর আর্তি জানান। শম্ভুর ভাই ফোন করেছে যে তোদের পবিত্র মদ খেয়ে এখানে পড়ে রয়েছে, দেখ। তখন ওদের বাড়ির সিঁড়ির সামনে ফেলানো দেখি পবিত্র পুরো মেরে ফেলেছে। তখন মানে হালকা হালকা মানে আওয়াজ বেরোচ্ছে, গোংড়ানো, মানে গলায় ফাঁস দিয়ে মেরেছে, তো জিভটা বেরিয়ে গেছে। পুলিশের কাছে গেছিল, পুলিশ মানে তখন বলছে যে তোমরা দেখো সকালে যাবো আমি, পুলিশ বলেছে। তারপরে দেখি কি জিভটা এরকম বেরিয়ে গেছে, আর এইখানে মারের দাগ, রক্তের দাগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা যুবককে মৃত ঘোষণা করেন। এরপরই শম্ভু দাসের বাড়িতে চড়াও হয় এলাকার মানুষ। বাড়ি ভাঙচুর করার পাশাপাশি একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। কাকসার গোপালপুরের বাসিন্দা বছর 27-এর পবিত্র বিশ্বাস, তার অচৈতন্য দেহ এখানে পড়েছিল এবং তারপরেই চড়াও হয় তার পরিবারের লোকজন এবং পাড়ার লোকজন। এই বাড়ির উপরে বাইরে রাখা ছিল সেই গাড়িটি ভাঙচুর করা হয়। ওরকমই হয়তো সুদের টাকা দেয়নি, তার যত ওরকমই কারবার, না দিলে ঘর দখল, জায়গা দখল, দলিল দখল, নাহলে ঘরে বউ দখল, ওদের হচ্ছে এই দখলের ব্যাপার থাকে। হ্যাঁ, নাহলে মারধর, যদি বউ না থাকে তাহলে মারধর, বউ নেই তার জন্য মারধর, মার্ডার। বউ থাকলে হয়তো বউর দখল করতো, ওদের কারবার চাই। সকালে এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় ঘটনাস্থলে আসে কাকসা থানার পুলিশ। আসেন কাকসার এসিপি। কি কারণের জন্য মারা গেছে আমরা এখনো বুঝতে পারিনি, পুলিশের তদন্ত চলছে। যেহেতু ডেড বডিটা বলছে যে বাড়ির সামনে ওখানে পড়েছিল, তাদের সন্দেহ তারাই মেরেছে, তার জন্য ওর বাড়িটাকে র্যানস্যাক করেছে। এর পেছনে কি কোনো বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক রয়েছে সেটা এখন আমরা বুঝতে পারিনি, সেটা তদন্ত চলছে, সেটাও আমরা জানিনি। আপনারা শুনেছেন, আমরা দেখছি তদন্ত করে কি হয়েছে। সকালে হাসপাতালে আসেন বিধায়ক ও মন্ত্রী প্রদীপ মজুমদার। আমরা আছি পরিবারের পাশে, আমরা ছিলাম, আছি এবং থাকব, এবং যারা এই অন্যায় কাজ করেছে তাদের কোনো রকম ক্ষমা, কোনো প্রশ্ন নেই। আপনাদের পার্টির পিছনে নিশ্চিত হবে। যেহেতু আমাদের অত্যন্ত সক্রিয় সমর্থক, আর উনি যেহেতু বিজেপির একেবারে সক্রিয় সমর্থক এবং তাদের শুনেছি নানানভাবে সহায়তা করতেন, সর্বজনবিদিত সেটা, সেই জন্যে এই পরিমণ্ডলে হয়তো এইরকম একটা দুর্ঘটনা নিশ্চয়ই হওয়ার সম্ভাবনা আছে, নালে হলো কি করে। তিনি জেনে শুনে কথা বলুন, তিনি একজন মন্ত্রী, তাকে ব্যক্তিগত আমি শ্রদ্ধা করি। বিজেপির কোনো নেতা, বিজেপির কোনো কর্মী একের পর এক জমি কিনবে, 40টা ফ্ল্যাট বানিয়েছে, মেয়েদিকে রেপ করে রাত্রেবেলায়, সুদে টাকা খাটায়, টাকা না দিতে পারলে পরে জমি লিখিয়ে নেয়, ঘর লিখিয়ে নেয়, বাড়ি লিখিয়ে নেয়। আর ক্ষমতা আছে পশ্চিমবঙ্গে বিজেপি কোনো কর্মী? কিছু ঘটলেই বিজেপি চালিয়ে দেওয়া হচ্ছে। সারা দুর্গাপুরের এলাকার লোক, কাকসা এলাকার লোক, গোপাল লোক বলছে তিনি তৃণমূল নেতা, তিনি বিটিএমের নেতা, 100 সম্পত্তি করেছে, গাড়ি বাড়ি সম্পত্তি করেনি কে? সন্ত্রস্ত এলাকার মানুষ, তাকে গ্রেপ্তার করা হোক। পুলিশ জানিয়েছে সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তরা পলাতক, টাকা পয়সা ছাড়া খুনের নেপথ্যে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।